দর্শক, এই মুহূর্তে অবস্থান করছি কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদ ও ইসলামী কমপ্লেক্সের সামনে থেকে। দর্শক, আমাদের সাথে রয়েছেন একজন আলোকিত ব্যক্তি, যিনি সারা বাংলাদেশে সমধিক পরিচিত এবং বিদেশের মাটিতেও যিনি সমধিক পরিচিত, আমাদের সকলের প্রিয় আলো ভাই, যিনি একটা সময় মানুষকে প্রচুর বিনোদন দিতেন, সেটা সার্কাসের মাধ্যমে। যেই সার্কাস আসলে দেখলেই চোখ ছানা বড় হয়ে যেত, কারণ আসলে কীভাবে সম্ভব এই সার্কাসে বিভিন্ন ধরনের নৃত্য, বিভিন্ন প্রদর্শন করা। সেই ব্যক্তিটি আজকে আমাদের সামনে বা পাশে রয়েছেন আলো ভাই। আমরা এই আলো ভাইয়ের কাছ থেকে শুনবো যে আসলে এই সময়টা, যে বিনোদনের সময়টা উনি ওভারকাম করে আসছেন, এখন নতুন জগতে উনি পদচারণা করেছেন, যে ওই সময়টা কেমন কেটেছে বা ওই পিছনের ইতিহাস ওনাকে তাড়া দেয়, মানে ওনাকে তাড়না করে কিনা। তো দর্শক, আমি সরাসরি আলো ভাইয়ের সাথে যুক্ত হচ্ছি। আলো ভাই, ভালো আছেন? জি ভাই, ভালো আছেন। আলহামদুলিল্লাহ। তো এই যে আমি আপনার সাথে বসছি, এই বিষয়টা নিয়ে সেটা হচ্ছে যে আপনি দীর্ঘ সময় বিনোদন করতেছেন, অর্থাৎ সার্কাস। এই সার্কাস দেখলেই মানে নারী, ছেলে, বুড়ো, মানে আবাল বৃদ্ধ সবাই ছুটে আসতো সার্কাস দেখার জন্য। তো এই সার্কাসটা আপনি মাতিয়েছেন এবং আপনার সাথে যে অনুসারীরা ছিলেন তারা মাতিয়েছেন। তো এখন ওই সার্কাসটা কি একেবারে বিলীনের পথে? এখন বর্তমানে এটা বিলীনের পথে, এখন আর নাই, এখন বন্ধ হয়ে গেছে। বন্ধ হয়ে যাচ্ছে, আমরা ওইগুলো বাদ দিয়ে এখন ভাবে ছোটোখাটো একটা ব্যবসা করি, পাকে পাকে বিনোদন করি। তো এই যে এই সার্কাস এখন নেই, এই সার্কাসকে আপনার মনে তারা দেয় না? আমি সেটাকে ফিরে আসছি তো সুন্দর জগৎ। তারা তো দিই অবশ্যই। আসলে দেশের কোথাও থেকে কি এখন আর ডাক পড়ে না? না, এখন আর এটা নাই, এটা আর ডাক করি না। মানে যাত্রাপালা বা সার্কাসটা যাত্রা, সার্কাস এগুলি উঠে গেছে। ওটার পিছনে আপনি কোনটাকে দায়ী করছেন? মানে আধুনিক মোবাইল বের হওয়া নাকি মোবাইলেও মনে করেন টাচ মোবাইল, অনলাইন বাইরে আমাদের এটা একদিক দিয়ে উপকারও করছে, আর একদিক দিয়ে ক্ষতিও করছে। ধরেন যে মোবাইল ফোন এখন সবাই ব্যবহার করে, আর এই যে আপনি আগে মানে যে মানুষকে সরাসরি মানে দেখাতেন, প্রদর্শন করে দেন, আর এখন মানুষ মোবাইলে দেখে। মোবাইলে এই যে মোবাইলে দেখা আর সচক্ষে দেখা কিন্তু তফাৎ না? অনেক তফাৎ, অনেক তফাৎ। যেটা আমি আপনাকে সচক্ষে দেখতে পাচ্ছি, বাস্তবে একটা আর একটা অবাস্তব। এটা হলো অবাস্তব। মোবাইলে যেটা দেখে তো বাস্তবেই, তো বাস্তব হইলেও এটা অবাস্তব। মানে নিজের চোখে তো না, সরাসরি সরাসরি মোবাইলে দেখে। তো দর্শক, শুনতেই পাচ্ছেন যে আলো ভাইয়ের মুখ থেকে যে আসলে সার্কাসটা এমন পর্যায়ে ছিল যেটা ছেলে আবার বৃদ্ধ থেকে শুরু করে নারী পুরুষ সবাই মানে পছন্দের তালিকায় ছিল, সেটা এখন বিলীনের পথে। অর্থাৎ এই যাত্রাপালা বা সার্কাস, যেটা এখন আর দেশে কোথাও তেমনভাবে হয় না বা আয়োজন করে না আয়োজক কমিটি। তো দর্শক, আমি আরও একটু শেষ করবো, এই যে ঐতিহাসিক বাংলা মসজিদ চত্বরে আজকে এসেছেন, এখানে কি কোনো মানবের উদ্দেশ্য ছিল? এখানে এই যে আমার ভাই আছে, ওনার বাড়ি কুমিল্লার, নাম হলো উনি ভাই। ওনার নিয়তটা ছিল যে অনেকদিন যাবত নিয়ত যে পাগলা মসজিদে আসবে, আমি নিয়ে আসবো। ও তো চিনে না যে আমার পরিচয় উনি আসছে পাগলা মসজিদে। তো ওনার যে একটা মানত ছিল, ওই মানতও করছে। নিয়ত তার কি, এটা তার আমি বলতে পারবো, এটা তার নিজের। আমি আরেকটু আপনার কাছে জানতে চাই যে এই যে এখানে যারা আসেন মানুষজন, এই মসজিদে প্রত্যেক দান বাক্স খোলার সময় কোটি কোটি টাকা মানুষ দান করেন এবং পশু পাখি থেকে শুরু করে সকল কিছু। তো এটা তো অবশ্যই ধারণা বলা যায় যে মানুষের মানব পূর্ণ হওয়ার কারণে মানুষ এখানে দান করে। আর এই যে দেখতে পাচ্ছি যে একেবারে শুধুমাত্র শুক্রবার ছাড়াই এখানে নারী পুরুষ সবাই আসে। শুক্রবার ছাড়া এখানে আসে শত শত হাজার হাজার মানুষ আছে, নারী পুরুষ মহিলা বিভিন্ন ধর্মের। এটা হিন্দু মুসলিম খ্রিস্টান যাদের কোনো ভেদাভেদ নেই, সবাই আসে। তাহলে আপনি দর্শকদের উদ্দেশ্যে কী বলতে চান যে এখানে আসলেই আল্লাহ পাক ইনশাআল্লাহ আপনারাও আসলে পূরণ হয়? আপনাদের আশা, মনের আশা পূর্ণ হবে, আর এটা আল্লাহ কবুল করে। আমি যতটুকু জানি, মানুষের মুখে শুনছি যে আপনারাও আসবেন, যাচ্ছেন ঘুরে যাবেন ইনশাআল্লাহ। আর আপনি সার্কাসটা ছেড়ে এখন কোনটার সাথে? এখন আমি সার্কাস বাদ দিয়ে এখনও সার্কাস করি, হালকা পাতলা মানে বিনোদন করি। বিনোদনের পাকে পাকে আমি অন্যান্য দ্রব্য বিক্রি করি। এই উপার্জন হয়, এই উপার্জনেই আমার সংসার চলে। দর্শক, শুনতেই পাচ্ছেন যে আলো ভাইয়ের মুখ থেকে সে আলোকিত কথা, আর এই আলোকিত কথার মাধুরী দিয়েই উনি জয় করেছেন অসংখ্য অসংখ্য শ্রোতা এবং দর্শকদের মন, যে আমরা আলো ভাইয়ের মুখ থেকে শুনলাম। দর্শক, ভালো থাকবেন, আলো ভাইয়ের কথা অনুসরণ করবেন। সবাই, সবার প্রতি শুভকামনা। আসসালামু আলাইকুম। কাটবেন না। আসসালামু আলাইকুম।
ধন্যবাদ।